নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কচু শাকের একটা রেসিপি। আমি আগেও আপনাদের সঙ্গে কচু শাকের অনেক রকম রেসিপি শেয়ার করেছি। আজকের কচু শাকের রেসিপিটা একেবারেই অন্যরকম, একদম ইউনিক একটা রেসিপি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কচু শাক পোস্ত। ভীষণ সুস্বাদু একটা রেসিপি। কচু শাক গ্রাম বাংলায় খুব সহজে পাওয়া যায়। কচু শাক পোস্ত ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। যেমন সুস্বাদু ঠিক তেমনই স্বাস্থ্যকর একটা রেসিপি। কচু শাক পোস্ত রেসিপির জন্য কচু শাক লাগবে, তার জন্য আমি বাগানে এসেছি কচু শাক নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে কচু শাক নিয়ে যাব। কচু শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম হলে কচু শাকগুলো দিয়ে দেব। কচু শাক একটু ভাপিয়ে নেব। পরিমাপ মতো জল দেব। সামান্য নুন দেব। নাড়াচাড়া করে দেব। কচু শাক ভাপানো কমপ্লিট, নামিয়ে নেব। চুলায় কড়াই দিয়ে কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দেব, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকোয়। ভালো করে নাড়াচাড়া করে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ভেজে নেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা ভেজে নেব। কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। এই পর্যায়ে আদা পেস্ট, জিরে গুঁড়ো, আদা পেস্ট জিরে গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কষে নেব। সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য। একটু নাড়াচাড়া করে দেব। এক চামচ পোস্ত পেস্ট দেব, বাকি পোস্ত পরে ব্যবহার করব। পোস্ত পেস্ট দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নেব। আগে থেকে ভাপিয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দেব। কচু শাক দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব।
স্বাদ অনুযায়ী নুন দেব, পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। কচু শাকে বাড়তি কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এই পর্যায়ে বাকি পোস্ত পেস্টটা দিয়ে দেব। পোস্ত পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। কচু শাক বারবার নাড়াচাড়া করে জলটা একদম শুকিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। একটু নাড়াচাড়া করে নেব। আমার আজকের রেসিপি কচু শাক পোস্ত একদম কমপ্লিট। যখন দেখতে হবে কচু শাক থেকে একটু করে তেল ছেড়ে এসেছে তখন বুঝতে হবে রেসিপিটা একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি কচু শাক পোস্ত পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন, একদম পারফেক্ট হবে। ভীষণ সুস্বাদু ইউনিক একটা রেসিপি। কচু শাক স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়া রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। গ্রাম বাংলার অতি জনপ্রিয় কচু শাক রেসিপি, তাও আবার কচু শাক পোস্ত, এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন। সত্যি খেতে ভীষণ সুস্বাদু হয়।